হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো আজকে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির সমাপ্তি ঘটলো বলতে গেলে এক কথায়। কেউ আর চাকরির আশা করো না, ঠিক আছে? পশ্চিমবঙ্গে থেকে কেউ চাকরির আশা করো না। আমাদের রাজ্য আজকে শেষ অবস্থাতে দাঁড়িয়ে, মানে চাকরির দিক থেকে বলতে পারো শেষ অবস্থাতে দাঁড়িয়ে। পশ্চিমবঙ্গে কোনো ছেলে মেয়ে যদি স্বপ্ন দেখে যে সরকারি চাকরি করবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে, সেটা সম্পূর্ণরূপে ভুল। তোমরা প্রত্যেকে জানো আজকে রাজ্যের বাজেট পেশ হচ্ছে, অন্তর্বর্তী বাজেট পেশ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই বাজেটটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি পুরো কথাটা বলবো। একবার দেখো বাজেটে কি কি রয়েছে। পাচ্ছ পশ্চিমবঙ্গের বাজেটের হাইলাইট তোমরা দেখে নাও। লক্ষ্মী ভাণ্ডারে সাধারণ মহিলাদের জন্য 1500 করা হয়েছে, এসসি এসটিদের জন্য 1700, 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এর আগে সাধারণদের জন্য ছিল 1000 এবং এসসি এসটিদের জন্য 1200 ছিল, 1700 করা হয়েছে। সরকারি কর্মচারীদের 8% ডিএ বৃদ্ধি হয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানতে পারছে না যে ডিএর যে 25% দিতে বলেছে সেটা এখনও সুপ্রিম কোর্টের রায় মানছে না। 4% ডিএ বাড়িয়েছে। আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, গ্রিন পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, ঠিক আছে, প্যারা টিচার, তাদেরকে 1000 টাকা করে তাদের বেতন বৃদ্ধি হয়েছে। এবং নতুন একটা প্রকল্প রাজ্য সরকার চালু করেছে, সেটা হচ্ছে সবুজ সাথী প্রকল্প। নতুন 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। এটা নতুন রাজ্য সরকার চালু করেছে। তো এটা অন্তর্বর্তী বাজেট, ঠিক আছে না? এখানে কোনো কর্মসংস্থান কিংবা কোনো কিছুর উল্লেখ আছে? আমি একটা কথা স্পষ্ট বার্তায় বলে দিই, যে কোনো সরকার, যে কোনো রাজ্যের যে কোনো সরকার যদি কোনো ফ্রির জিনিস দেয়, সে কেন্দ্রের হোক, রাজ্যের হোক কিংবা অন্য রাজ্যের হোক, তখন সেটা বুঝে নেবে রাজ্য সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছু না। রাজ্য সরকার ব্যর্থ, একটা সাধারণ মানুষকে তার সক্ষমতার ভিত্তিতে গড়ে তুলতে ব্যর্থ, ঠিক আছে? তো তখনই রাজ্য সরকার এরকম করে। রাজ্য সরকার কর্মসংস্থানের দিকে জোর নেই, শুধুমাত্র ভাতার উপর জোর। এই যে 1500 টাকা করে দেবে প্রতিটা 21 থেকে 40 বছর যুবককে, মানে যতদিন না সে কোনো চাকরি পাচ্ছে, ঠিক আছে, 21 থেকে 40 হাজার টাকা যে দেবে, 21 থেকে 40 বছরে 1500 টাকা দেবে, ভাবতে পারছো এই টাকাগুলো কোথা থেকে আসবে? এবং এই টাকাগুলো দেওয়ার পর, এটা যদিও এখনও দেবে না, ভোটের পর বলেছে আগস্ট মাসে যদি ইলেকশানে যেতে তাহলে দেবে। তো এই টাকাগুলো যখন দিতে শুরু করবে তখন কর্মসংস্থানের কথা ভুলে যাও। এই সরকারের আমলে রাজ্যে আর কর্মসংস্থান হবে না, আমি স্পষ্ট বার্তায় বলে দিই। তোমরা ভেবে পাবে না রাজ্য সরকারের ওপর ঋণের বোঝা কতটা আছে, ঠিক আছে? তার ওপরেও এই যে প্রকল্পগুলো মানে বার করছে না, এই প্রকল্পগুলোর ঘোষণা করছে, জাস্ট বলার কিছু নেই। যেখানে কর্মসংস্থানের কথা ভাবার কথা, রাজ্যে কর্মসংস্থান বলতে কিছু নেই, সরকারি চাকরি হচ্ছেই না, একদম মানে জিরো লেভেলের বলতে গেলে। সেরকমভাবে নেই, 2 বছর 3 বছর 4 পর পুলিশের এটাই বেরোয়, আর সেরকমভাবে নিয়োগ প্রক্রিয়া নেই রাজ্যে, ঠিক আছে? সমস্ত কিছু দিক থেকে ব্যর্থ রাজ্য সরকার। রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে কোনো কিছু নিয়ে মানে নেই কিছু। তো এই প্রকল্পগুলো আসার পর 1500 টাকা করে ভাতা পাবে ঠিকই, কিন্তু তুমি কর্মসংস্থানের কথা তোমাকে ভুলে যেতে হবে। আর এই 1500 টাকা রাজ্য সরকার এমনভাবে তোমাদের কাছ থেকে তুলবে ট্যাক্স হিসাবে, প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি হবে, রাজ্যের মানুষের উপর, মাথার উপর বোঝা নেমে আসবে, আমি বলছি। এরপরে তোমরা দেখবে। এবং একটা কথা বলছি, যতদিন না নির্বাচন হচ্ছে, তোমরা এখন যারা বাইক নিয়ে, গাড়ি নিয়ে বেরোবে, বিশেষ করে বাইক যারা রয়েছে, সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে বার হও, হেলমেট নিয়ে বার হও, নাহলে রাজ্য সরকার ফাইন মারবে, পুলিশদের অ্যাক্টিভ করবে আগামীকাল থেকে। আমি এইটুকুন বলে দিতে চাই তোমাদেরকে। এই রাজ্য সরকার কর্মসংস্থান দিতে পুরোপুরি ব্যর্থ, বেকারদেরকে নিয়ে মজা করা হচ্ছে। আর এই মাসিক ভাতা 15,000 টাকা, একটা দেখলাম কেউ তৈরি করেছে, তোমার বউ পাবে, তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও, তুমি 1500 আর তোমার বউ 1500, লক্ষ্মী ভাণ্ডার 3000 টাকা, তোমার সংসার দিব্যি চলে যাবে, ঠিক আছে? এই হচ্ছে বর্তমানে রাজ্যের অবস্থা। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমার মনের কথা তোমাদেরকে বললাম। ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? এই হচ্ছে রাজ্যের অবস্থা। শেষ করে দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জোর গলাতে বলতে পারি রাজ্য সরকারটা আমাদের রাজ্যটাকে শেষ করে দিল, ঠিক আছে? চাকরির দিক থেকে তো অন্তত শেষ করে দিল। ভিডিওটা শেয়ার করে দেখার জন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে।